ভারতের নিরাপত্তা শঙ্কা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যকে অস্বীকার করল আইসিসি। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নিরাপত্তা বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কোনো চিঠি পাঠায়নি। সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, আইসিসির নিরাপত্তা বিভাগের একটি চিঠিতে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে এমন 3টি কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি হিসেবে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি। আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক বলে মন্তব্য করেন উপদেষ্টা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে, 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তবে আসিফ নজরুলের ওই বক্তব্য আইসিসির কোনো আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছে বিসিবি। বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনার অংশ হিসেবে আইসিসির আন্তঃবিভাগীয় আলোচনায় বিষয়টি উঠে আসতে পারে এমন ব্যাখ্যা দিয়েছে বোর্ড। উপদেষ্টার বক্তব্যের কয়েক ঘন্টা পরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই অবস্থান স্পষ্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বিজ্ঞপ্তির পর আইসিসিও বিষয়টি পরিষ্কার করেছে। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা সংক্রান্ত কোনো চিঠি পাঠায়নি আইসিসির নিরাপত্তা দল। ফলে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে যে দাবি করা হয়েছে তা আইসিসির আনুষ্ঠানিক বক্তব্য নয় বলে স্পষ্ট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।